আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য সুখবর, যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আশানুরূপ পাননি, অর্থাৎ আপনি ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনাদের ফলাফলে আপনার রোল নম্বর আসেনি, তাদের জন্য হয়তো বা আবারও এনটিআরসি ফলাফলটা পুনরায় দিতে পারে, এমনই কিন্তু আমরা তথ্য পেয়েছি। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন, দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে যে 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্নিরীক্ষার দাবি। এটা কিন্তু 21/জুন 2025 রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে, এখানে কী লেখা আছে যে দেশকে ছাত্র আন্দোলনের মাধ্যমে পুনরস্থিতিশীল করতে এনটিআরসি 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা রেজাল্ট প্রার্থী প্রত্যাশীদের ইচ্ছাকৃত বৈষম্যমূলক ফলাফল প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। তো ভালো কথা, এখানে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেন চাকরি প্রত্যাশীরা। তো এখানে ডিটেলটা দেখেন। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে গুরুতর অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে ফল পুনরীক্ষার দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা। আজ বৃহস্পতিবার 16 জুন বিকেল 4:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। তো এরপরে কী লেখা আছে দেখেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনিয়া আক্তার। তিনি বলেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় আমরা ভাইবা আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিই এবং যথাযথভাবে উত্তর প্রদান করি। তারপর আমাদের অকৃতকার্য দেখানো হয়েছে যা আমাদের প্রত্যাশা সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী ভাইবা পাশের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বর পাওয়ার পর অনেক মেধাবী প্রার্থীকে অকৃতকার্য দেখানো হয়েছে। 20 নম্বর ভাইবা 12 নম্বর নির্ধারিত একাডেমিক ফলাফলের জন্য বাকি 8 নম্বরের মধ্যে মাত্র 3.2 নম্বর পেলেই উত্তীর্ণ হওয়ার কথা, কিন্তু বহু প্রার্থী সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অকৃতকার্য হয়েছেন, যা ভাইবা বোর্ডের মন গড়ার সিদ্ধান্ত বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্য বলা হয়, পরিসংখ্যানে দেখা যায় কিছু বোর্ডে 30 জনের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন, আবার কোথাও 30 জনের মধ্যে 29 জনই পাশ করেছেন। 16তম 17তম নিবন্ধনে যেখানে পাশের হার ছিল যথাক্রমে 92.15% এবং 95.02%, সেখানে 18তম নেমে এসেছে মাত্র 74.52%। বিশেষ করে আরবি ও সমাজবিজ্ঞান বিষয়ে ভাইবা পাশের হার যথাক্রমে 53.47% এবং 52.1%। এবারে লিখিত পরীক্ষা প্রশ্নপত্র ছিল অন্যান্য বছরের তুলনায় কঠিন এবং কোনো বিকল্প অপশন ছিল না। এমন তারতম্য বৈষম্যপূর্ণ ফলাফল প্রক্রিয়া নিরপেক্ষতা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতা গত সোমবার আন্দোলনরত প্রার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা ভবনের প্রধান উপদেষ্টা সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিষয়টি সমন্বয়ে আশ্বাস দিলে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এছাড়া গত রবিবার এনটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন। একই দিন এই বঞ্চিত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিব ও এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের দাবি ও অভিযোগ উপস্থাপন করেন। চাকরি প্রত্যাশীরা দাবি করেন, 1,10,000 অধিক শূন্যপদের বিপরীতে মাত্র 60,000 প্রার্থীকে বাস দেখানো হয়েছে। এ পরিস্থিতিতে ফলাফল প্রক্রিয়া কোনো অসঙ্গতি হয়েছে কিনা তা নির্ধারণের লক্ষ্যে অবিলম্বে ফলাফল পুনরীক্ষা ও পুনর্বিবেচনার দাবি জানান তারা। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।